বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের হইলটা কি বুঝলাম না। 2 দিন ধরে উনি মজার মজার কথাবার্তা বলা শুরু করেছেন এবং খুব ইন্টারেস্টিং কথা। আওয়ামী লীগকে সবার লাগবে, আওয়ামী লীগকে তার সমর্থক গোষ্ঠী লাগবে, বাংলাদেশের মানুষের কেউ কেউ বলে আগেই ভালো ছিলাম, কেউ কেউ বলে শেখ হাসিনাকে দরকার, আবার জামাতেরও লাগবে শুনি। জামাত লাগবে যেটা দেখায় দিচ্ছে ডাকসু চাকসু রাকসু নির্বাচনে, যে ওই ভোটটা পাইলে পরে বিএনপিরে তারা ডিফিট করতে পারে। জাতীয় পার্টির তো লাগবেই। তারপরে এই সরকারের যদি কোনো একটা ভালো এক্সিট পাইতে হয়, ডক্টর ইউনূস সরকারের রাজনীতিতে শেষ কথা শেষ হিসাব বলতে কিছু নাই, তার যদি সবচেয়ে নিরাপদ, সিকিউর, সেফ অ্যান্ড কমফোর্টেবল জার্নি, এক্সিট জার্নি লাগে, তাহলে আওয়ামী লীগ খুব প্রপার জায়গা। এবার বিএনপিরও লাগবে কিনা, আচ্ছা আগের দিনের কথাটা আমি আবার একটু আপনাদেরকে মনে করিয়ে দিই। আগের দিন আমরা হেডলাইন করেছিলাম, কি শুনছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও আওয়ামী লীগের গায়ে ফুলের টোকা পড়তে দিবেন না। উনি বলেছিলেন এই কথাগুলো যে দীর্ঘদিন ধরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপির ধানের শীষ ও আওয়ামী লীগের নৌকা, কিন্তু এবারের নির্বাচনে নৌকা থাকছে না, কারণ নৌকার যে মূল মাঝি তিনি সবাইকে ফেলে পালিয়ে গেছেন। নতুন কথা আছে, পুরোনোটা রিপিট করছে বলে নতুন কথা নাই তা কিন্তু না, একটু ওয়েট করেন। ইন্ডিয়া চলে গেছে, মানে কারণ নৌকার যে মাঝি তিনি সবাইকে ফেলে পালিয়ে গেছেন, ইন্ডিয়া চলে গেছেন, তো সেই এখন মাঝিবিহীন নৌকা সব ঝাঁপায় ধানের শীষের নৌকায় উঠবে, এরকম আর কি। তবে আপনার কেউ হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশেই আছে। মজার কথাটা তিনি এরপরে বলেছেন যে ধানের শীষ আপনাদের সঙ্গে আছে, আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকা দিতে পারবে না। আওয়ামী লীগকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, এটা সরি টু সে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি খুব শ্রদ্ধা করি, আমি অনেকবার বলছি, বলতে আমার দ্বিধা নেই, আমি বিএনপি করি না, কিন্তু তাকে ওই যে চলতে চলতে মানুষের দীর্ঘদিন দেখেছি, বিভিন্ন শত শত সভা সমাবেশ কাভার করেছি সাংবাদিক হিসাবে। একটা গ্ল্যান্স একটা লোকের ভালো লাগে না, বিএনপির মধ্যে অনেক লোক আছে যাকে আমার দেখলে বিরক্ত লাগে, ভালো লাগে নাই, আচ্ছা তাদের নাম বললাম না, কিন্তু ভূতের মুখে রাম নাম শব্দটা বোধহয় এমনি উচ্চারণ হয়নি। গত 1 বছরে আওয়ামী লীগের এই যে ঘুম হারাম অবস্থা, ডক্টর ইউনূসের কোনো লোকবল নাই, তার যদি এই বিএনপি জামাতের সমর্থক ছাড়া আজকে আমার নেত্রকোনা মোহাম্মদপুর উপজেলায় একটা সমাবেশ করতে হয়, তাহলে তার বিএনপির আমার যে প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন উপজেলা, তার পায়ে হাতে ধরতে হবে, জামাতের পায়ে হাতে ধরতে হবে, ধৈরা। এনসিপির সেই নাই, এনসিপি ওই বিএনপি আওয়ামী লীগ সমাবেশ করলে আমার এলাকায় একটা বড় মাঠ আছে, লোহিয়ার ফিল্ড, এটা ঐতিহাসিক ছিল, এটা ছোট হয়ে গেছে, বড় মাঠ, বড় ফিল্ড আছে একটা ফুটবল খেলার, ওই মাঠের একটা কোনো এনসিপি ভরতে পারবে না, ওইটা পুরোটা ভরতে পারবে বিএনপি জামাত। আর আওয়ামী লীগকে ডাকলে কথা নেই, আওয়ামী লীগ আবার এদিক দিয়ে ঠিক আছে, ডক্টর ইউনূস গিয়ে যদি কোনো সাহায্য চায় আওয়ামী লীগ চলে আসতে পারে। তো সেই অর্থে আপনার মানে জিনিসটা একটু কীরকম ক্রিটিক্যাল লাগছে না, যে এই যে অবস্থাটা তৈরি হলো, যে বিএনপির মহাসচিব হঠাৎ করে আওয়ামী লীগের গায়ে ফুলের টোকা দিতে চান না, হ্যাঁ, তো এখন মানে হিসাবটা কি আসলে, কেন হঠাৎ এরকম করা শুরু করেছেন? উনি কি কোণঠাসা হয়ে গেছেন, বিএনপিকে কোণঠাসা করে ফেলেছে, জামাতে ইসলামী সরকারেরা মিলে এমন কোণঠাসা করে ফেলেছে যে এখন আওয়ামী লীগের একটু সফট কর্নার দেখাতে হবে, অথবা বিএনপি একটা ভোট যদি হয়ে যায় ফেব্রুয়ারিতে, তাহলে আওয়ামী লীগের ভোট কিছু তার লাগবে, এই জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম বলেছেন। যেটা বলছি যে লোকজন নাই ডক্টর ইউনূসের, তো যত কাণ্ড হয়েছে, ধরেন আমার এলাকায় আরও গভীরে যান, মির্জা ফখরুল ইসলাম চাইলে 1 লাখ লোকের সমাবেশ করতে পারে, প্রত্যন্ত হাওড়ে গাগলাজুর বাজার আছে একটা, 3 নদীর মোহনা, ধনু, কংস, সুরমা, 3 নদীর মোহনা, অন্যরা বিএনপি সমাবেশ করতে পারবে। ডক্টর ইউনূস তার পেছনে কিছু এনজিও গেলে যাইতে পারবে না। সেই ইউনিয়নের, ওটা হচ্ছে 7 নম্বর ইউনিয়ন নেত্রকোনা মোহনগঞ্জ উপজেলার, ওই ইউনিয়নেরও আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি এবং একেবারে সেই শেষ বিন্দুর সদস্যটা, সেও দৌড়ের উপরে। কেন দৌড়ের উপরে? কারণ ওই ইউনিয়নের বিএনপি প্রেসিডেন্ট জানে যে ওই কে আওয়ামী লীগ করতো, থানায় যে মামলাটা হয়েছে 7 নম্বর ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি বা কারো XYZ কারো নামে, সেই মামলাটা বিএনপির পরামর্শ হয়েছে। আমি আমার এলাকা বলে এলাকার নামটাই তো বলবো, সারা দেশে আপনার এলাকা ওনার এলাকা জামাত গাটা বাঁচায় নিচ্ছে, জামাতের ইসবের মধ্যে জড়ায় নেই, এগুলো বলে না আমি জামাতের কৌশলের কাছে বিএনপি বাচ্চা। বিএনপি এই কাজটা খুব সিদ্ধহস্ত করেছে, এবং যেখানে যেখানে সাইজ করা, দোকানপাট ভাঙা, বাড়িঘর ভাঙা। কয়েকদিন আগে এক ভদ্রলোক আওয়ামী লীগের সেক্রেটারি জামিনে বের হয়ে আত্মগোপনে তার বাড়িটা গিয়ে হুদাই ভেঙে আসছে, বাইরে বিএনপির লোকজনই করেছে এগুলো। তো এগুলো যে করেছে, এগুলো কি এই যে কি বলে না, গভীর ক্ষতের মধ্যে খালি একটু জাম্বাক ছিল না, ছোটোবেলায় দেখতেন জাম্বাক একটা ছিল, মালিশ করতো, ওই জাম্বাক মালিশ করলে সেই ব্যথা আওয়ামী লীগের চলে যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর
একদিন যেতে না যেতে তিনি এর আগে ঠাকুরগাঁয়ে বসে কথাটা বলেছিলেন যে ওই যে আওয়ামী লীগের গায়ে ফুলের টোকা পড়বে না। এবার ঢাকায় তিনি বলছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না, যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব। মঙ্গলবার বিকেলে সদর উপজেলা ঠাকুরগাঁয়ে তিনি বলছেন, সদর উপজেলার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মত বিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। আমি জানি না মামলা কবে তুলে নেবেন, মানে নির্বাচনে পাশ কইরা ক্ষমতায় গেলে পরে ভুলে না যান। আমাদের দেশে তো মানুষ আবার নির্বাচিত হলে পরে সব কিছু সহজে ভুলে যায়। আচ্ছা, বিএনপি এই টোপটা দিচ্ছে যে আওয়ামী লীগের সব মামলা তুলে নেবে, মামলা করছেও বিএনপি, তুলেও নেবে বিএনপি, বেশ ইন্টারেস্টিং তো। বিএনপি মহাসচিব বলেন, জামাত কয়েকটা দল সহ জোর জবরদস্তি করে দাবি মানাতে চায় আর পিআর গণভোট চায়, আমরা এটা বুঝি না, এসব আমরা মেনে নেবে না। পিআর মেনে নেবে না, কিন্তু গণভোটও মেনে নেবে না বিএনপি। তাহলে গণভোট এখন মানেই না বিএনপি মানে জাতীয় নির্বাচনের দিনও তাহলে গণভোট চায় না, সেটাই তো আমরা বুঝতে পারবো। এবং তিনি যে বলছেন যে জামাত কয়েকটা দল সহ জবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়, এই যে জামাতের নামটা প্রকাশ্যে জামাত উচ্চারণ করে বলছেন, বিএনপি মহাসচিব বলা মানে বিএনপি আনুষ্ঠানিক বলা, এটা কিন্তু এতদিন বলেন নেই তারা। যাক, এখন জামাতরে সাইজ করতে গেলে আওয়ামী লীগ তো একটু লাগবে তাদের, আওয়ামী লীগ যার দিকে যাবে সেই তো এখন শক্তিশালী, এসব আমরা মেনে নেব না। আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, আর পাগলামি করবেন না, যাক আদরের সাথে বলছেন যে আর পাগলামি করবেন না। হ্যাঁ, এই ছোট বাচ্চাদেরকে আমরা বুঝাই না, এটা ছোট বাচ্চা, এই পাগলামি করো না রে বাবা। হ্যাঁ, জনগণের কাছে মাপ চান, এখনও মাপ চাননি, ছোট বাচ্চা ছেলেগুলোকে গুলি করে মেরেছেন, আমরা প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি করতে চাই, শান্তির রাজনীতি করতে, এই জন্য আমরা নির্বাচন চাইছি। আওয়ামী লীগ ছোট বাচ্চাগুলোকে গুলি করে কতটা মেরেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালো করে জানেন। ছোট বাচ্চাগুলোর গায়ে কোন রাইফেলের গুলি? আওয়ামী লীগের পুলিশের ছররা গুলি, আওয়ামী লীগের পুলিশের বিজেপির রাইফেলের গুলি, আওয়ামী লীগের সময় মিলিটারির গুলি, নাকি 7.62 গুলি? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একবারও প্রশ্ন তুলেছেন যে সেই গুলিগুলো কার? যেই প্রশ্নটা সরকারের থেকে সরকার একজন উপদেষ্টা তুলেছেন, বিএনপির কোনো নেতা এখন পর্যন্ত সেই প্রশ্ন তুলেছেন যে এতগুলো মানুষ মারা গেছে, আওয়ামী লীগ মেরেছে, আমরা আওয়ামী লীগ একটা মেরে থাকলেও তার বিচার চাই। একজন মানুষকেও যদি আওয়ামী লীগের সময় জান দিতে হয়ে থাকে ওই কোটা বিরোধী আন্দোলনে, তার অবশ্যই বিচার হতে হবে, এবং সেটা দায়িত্ব শেখ হাসিনা শেষ পর্যন্ত গিয়ে নিতে হবে। এটা থেকে তার কোনো ইন্ডেমনিটি নাই, তাকে জবাবদিহি থাকতে হবে। কিন্তু আরও যদি একজন অন্য কারো হাতে মারা গিয়ে থাকে, সেই প্রশ্ন বিএনপির মতো দল যা থাকে গণতান্ত্রিক দল বলে, যেই দল তাকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করা জিয়াউর রহমানের দল বলে, মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ কমান্ডারের সেক্টর করার দল বলে, সেই দল একটাবার এই প্রশ্ন পর্যন্ত তুলল না। দিন কি সেদিকে যাচ্ছে? এই প্রশ্নও সামনে বিএনপি তুলবে। কারণ আজকে যেই জামাতের কথা বলছে, আজকে যেই সরকারের কথা তারা সমালোচনা করছে, এই সমালোচনা গত 15 মাস করেনি। এই বোঝা কি বিএনপিকে নিতে হবে না? যাক, আওয়ামী লীগকে এখন তারা 2 দিন ধরে বলছে, এখন তাদের মামলাও তুলে নেবে। কত মামলা বিএনপির নেতাকর্মীরা বাদী হয়েছেন, সেই হিসাব কি বিএনপির কাছে আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।